তো এখানে একটা ফটো আছে, এটাকে আমরা ক্রপ করে হচ্ছে কি করব, স্টাম্প সাইজের মতো, সরি স্টাম্প না, পাসপোর্ট সাইজ, যেমন আমাদের দেশে যে পাসপোর্ট অ্যাভেলেবেল দোকানে যেরকম 1.5 আর হচ্ছে 2 অথবা 1.6 বা 2 এরকম হয় না। আর 200, এখানে 300 দেওয়া আছে, আমরা চাইলে 200 দিয়ে নিতে পারি। তো এই সাইজটা আমরা নিয়ে নিলাম। ওকে, এখন আমরা যদি এই ফটোটাকে আমরা নর্মালি যেই নিয়মে করি, একটা A4 সাইজ নেই, ধর একটা A4 সাইজের পেপার নেই, সেটা ইঞ্চি হোক মিলিমিটার হোক কোনো অসুবিধা নাই, এখানে নিয়ে একটা ফটোকে আমরা ধরো 20 কপি বানাবো, এই একটাই। এখানে চিমটিটা নিয়ে এইভাবে সাইডা দিই, বুঝছো, এরকম দিই। দেওয়ার পরে আমরা এইখানে এটাকে হয়তো এরকম দেই, তারপরে এরকম দেই, এরকম দিই। ওকে, তবে এখানে রেজুলেশন একটু কম দেওয়ার কারণে এটা সাইজটা আসলে ছোট হয়েছে। দাঁড়া আমি এটা একটু বড় করে নিই, ধরো 300 দিয়ে নিলাম, এটা দেখবে এখন একটু বড় হয়ে যাবে, ঠিক না? তো আমরা ধরো এটার মধ্যে এই সাইজটাই নিলাম। এখন ঘটনা হয়েছে যে এটা এগুলো একটু কাটি, আচ্ছা ধরো এইটাই আমরা নিলাম, এটা নিয়ে আমরা এরকম করে দিলাম। এবং দেখো এটাতে কিন্তু অনেক একটা সময় ব্যয় হবে। এইভাবে যদি তুমি দাও, আবার এগুলোরে একসাথে সব সিলেক্ট করে তুমি যদি এইভাবে দাও, এতে কিন্তু একটা ভালো সময় যাবে। এবং সরি, এই যে সুইটটা গেল একটা, তো এটা আমাদের একটা সময় সাপেক্ষ ব্যাপার, আলাদা আলাদা ভাষা। কিন্তু এই জিনিসটাকেই আমি যেটা করব, যে প্যাটার্নের মাধ্যমে করে ফেলবো। তো সেটা কিভাবে, ধর এই যে আমি একটা ফটো নিছি, নেওয়ার পরে এটাকে আমরা ক্রপ করব। ফার্স্ট অফ অল দেওয়া আছে, সব ঠিকঠাকই আছে। এরপরে আমি এটা সিলেক্ট করে ইমেজের থেকে গিয়ে আমি এই যে সাইজে যাব, সাইজের মধ্যে সবই ঠিক আছে, বাট এখানে আমরা 200 নিব। কত? 200 রেজুলেশন নিয়ে নিলাম। এবং এটার সাইডো সাইডে একটা আমরা এডিটে যাইয়া এই যে স্টক দিয়ে দিব, যে সাইডো সাইডে যাতে কাটার সুবিধার জন্য 2 পিক্সেল করে আমরা কালো কালারের স্টক দিলাম। তোমরা যে কোনো কালার নিয়ে নিতে পারো। এরপরে কন্ট্রোল টি দিব, আমরা কি দিব, কন্ট্রোল টি দিলে এইভাবে ছবিটা সিলেক্ট হবে। অল্টার শিফট ধরে এই কোণার থেকে হালকা পরিমাণ আমরা এদিক থেকে একটু হয়েছে, আমরা বাস ধরো এতটুকু বাদদা নিলাম নাকি। ওকে, তো বাদদা নিলাম চাইরো সাইডে। এখন এই অবস্থায় ফটোটারে আমরা প্যাটার্নে কি করব, এই যে সিলেক্ট রেখে আমরা প্যাটার্ন অ্যাড করব। তাই এখানে অলরেডি আমাদের একটা প্যাটার্ন তৈরি করা আছে, এখানে যাইয়া আমরা এই প্যাটার্নের নাম দিলাম হলো হিমেল। ধরে এই নাম দিয়ে আমি এই প্যাটার্নটা সেভ করে রেখে দিলাম। ওকে, এখন তোমার দরকার হচ্ছে একটা পেপার। তো ধরো আমি 1200 পিক্সেলের, ওইটা সমভাবে যে 1200 পিক্সেল নিলাম, সরি 12,000 হয়ে গেছে, 1200 আর হইলো 800, যাতে এটার সাথে একটা ম্যাচিং হয় ওই মানে যেই সাইজটা আছে টোটালি। এটা দিয়ে আমরা রেজুলেশন নিয়ে দিলাম 200 রেজুলেশন দিয়ে আমরা ওকে দিয়ে একটা পেজ নিয়ে আসলাম, ঠিক আছে। এই পেজের মধ্যে ওই পিকচারটা কিভাবে অটোমেটিকলি সবগুলো সমভাবে হয়ে যাবে, সেটার জন্য আমার চলে যেতে হবে কোথায়, এডিট থেকে ফিলের থেকে যাইয়া আমাদের সিলেক্ট করব প্যাটার্নের থেকে ওই যে হিমেল নামে যে ফটোটা, এই যে পরেরটা, এটা মনে হয় হিমেল, এই যে, ঠিক আছে। তো এই ফটোটা আমরা কি করব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করে যদি ওকে দিয়ে দিই, তুমি দেখবা যে সুন্দর করে 2 কত, ধর এই যে ফটোগুলো সেম তোমার ওই কাগজে যতটুকু মানে 1200 কাগজে যতটুকু ধরে অতটুকু অটোমেটিকলি কি সমভাবে কোনো কিছু আমার সাজাইতে হয়েছে। আর ওই যে কালো একটা কালারের যে আউটলাইন, সেটাও আইসা বসছে। কথা কি বুঝতে পারছো? তাহলে ওইটার থেকে এই যে কালো জুম করলে আরো দেখতে পারবা যে কাটার সময় এরকম আইবে, কত সুন্দরভাবে হয়ে যাবে না? তখন সাইডে সাইডটা তুমি কিন্তু প্রপারলি এবং প্রত্যেক জায়গায় সমপরিমাণ ফাঁকা আছে, রাইট? তাহলে এই প্রসেসটাই তোমাদের আজকের ভিডিও। এবং আমি চাই যে তোমাদের ফটো রিলেটেড, যেমন ল্যাবে কোনো সময় তুমি নিজে একটা বিজনেস দাঁড় করাইলাও, বা ল্যাব আছে তোমার, ল্যাবের তো বিশাল একটা বিজনেস,
তো এছাড়া অনেকে আছে, এমন না যে এটা শুধুমাত্র বাবার কিছু নাই যে ভাই এই কাজ তো আমরা, অনলাইনেও প্রচুর ইয়া আছে যারা তোমাকে এরকম বানায় দিতে বলবে। সেই কাজগুলো করতে গেলেও তোমার কিন্তু এই প্যাটার্ন সিস্টেমটা জানা থাকলে খুব ইজিলি কিন্তু কাজটা করে ফেলতে পারবা। অন্যরা করবে ধরো 20 মিনিটে, তুমি সেটা 2 মিনিটে করে ফেলতে পারতেছো। থ্যাংক ইউ সো মাচ।